দ্বিতীয় পর্যায়ে আমি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400-এর তালিকা আমরা পেয়েছি, কিন্তু সরকারি গেজেটে আমরা এখনো প্রায় 900-র মতো তালিকা জানতে পারছি, 900-র কম। সেই জন্য সরকারি গেজেটও যাতে পরিপূর্ণ তালিকা আসে সেই বিষয়টা আমি অনুরোধ করতে চাই। এরপরে চট্টগ্রামের যারা শহীদ তাদেরকে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই, কারণ এখানে যে প্রদর্শনী হয়েছে সেখানে হৃদয় তরুয়ারি এটা আমার নজরে পড়েনি। 16 জুলাইতে আমাদের মুরাদপুরে শহীদ হয়েছেন শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমদ শান্ত এবং শহীদ মোহাম্মদ ফারুক হোসেন। ওনারা 3 পরিবার আসেন নাই মনে হয়। ওয়াসিমের পরিবার কি আসছে? আমি দেখি নাই। আসছে, আলহামদুলিল্লাহ। এরপর 18 জুলাই বহদ্দারহাটে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ তানভীর আহমদ সিদ্দিকী, হৃদয়চন্দ্র বড়ুয়া সেই দিন সেখানে গুলিবিদ্ধ হয়েছেন, তিনি শাহাদাত বরণ করেছেন 23 জুলাই। সেই জন্য 18 জুলাই বহদ্দারহাটের সাথে তার সম্পর্কিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং তার মা খুবই অসহায়, অন্যের বাসায় জিয়ের কাজ করে ছেলেকে শিক্ষার খরচ যোগাতেন। আমরা পটুয়াখালী গিয়ে তার সাথে দেখা করে এসেছি। এরপরে শহীদুল ইসলাম, শহীদ জামাল উদ্দিন, মাহিন হোসেন সাইমুন। এরপরে 36 জুলাই আজকের দিনে যারা মনসুরাবাদে শাহাদাত বরণ করেছে, সেখানে যেভাবে ঘটনা ঘটেছে সেখানে শহীদের সংখ্যা বেশি বলেই আশঙ্কা আছে, কিন্তু আমরা 2 জনের তালিকা পাচ্ছি। একজন হচ্ছে মোহাম্মদ আলম, আরেকজন মোহাম্মদ ইউসুফ। এই 2 পরিবার এখানে এসেছেন, আমরা ওনাদের সাথে দেখাও করেছি। এরপর অন্যান্য যারা শহীদ চট্টগ্রামের সাথে সম্পর্কিত কিন্তু বাইরে শাহাদাত বরণ করেছেন বা বাইরে গুলিবিদ্ধ হয়েছে, যেমন শহীদ ফরহাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, তিনি মাগুরাতেই শাহাদাত বরণ করেছেন, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসেবে আমরা তাকেও স্মরণ করছি। শহীদ ইসমামুল হক, তিনি তার পরিবার এসেছে এখানে, তিনি ঢাকায় শাহাদাত বরণ করেছেন। শহীদ উমর বিন নুরুল আফসার, অনেক ট্যালেন্ট গায়, তিনি 6 মাস পরে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বের হতেন। শহীদ উমর বিন নুরুল আফসার, বোয়ালখালীতে বাড়ি, তিনিও ঢাকায় শহীদ হয়েছেন। এরপর শহীদ মাহবুবুল হাসান, যিনি 4 আগস্টে ফেনীতে গুলিবিদ্ধ হয়েছেন, 7 আগস্টে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন। এই 14 জনের তালিকা আমরা এই পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ করতে পেরেছি। এর বাইরে চট্টগ্রামের আদালতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ শাহাদাত বরণ করেছে 26 নভেম্বর তারিখে, কিন্তু যারা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন সার্জিস আলম, হাসনাত, ওনারা চট্টগ্রামে এসে ওনার কবর জিয়ারত করেছিলেন এবং ওনাকেও জুলাই শহীদদের মর্যাদা দেওয়ার জন্য ওনারা কথা বলেছিলেন। এই বিষয়টাকেও সম্পৃক্ত করার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, জুলাই শহীদ পরিবার, আহত পরিবারকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব। আমি শুধুমাত্র তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, কারণ ঐক্যবদ্ধতা ছাড়া আসলে একটা জাতি গঠন করা সম্ভব নয়। যারা সরকার গঠন করেছেন ওনারা 51% ভোটে সমর্থন পেয়েছেন, ওনাদেরকে বরাবরই স্মরণ রাখতে হবে 49% মানুষ সরকারের বাইরে সমর্থন আছে। কাজেই যারা সরকার পরিচালনা করেন ওনাদেরকে অবশ্যই একতাবদ্ধভাবে সরকার পরিচালনা করতে হলে প্রত্যেককে তার স্বীয় মর্যাদা দিতে হবে। এরপরে 2 নম্বর হচ্ছে গণভোটের বিষয়ে। গণভোটের সমর্থন এসেছে 70% ভোটে। আর আমরা 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই গণভোটের মাধ্যমে বাকশাল থেকে উত্তরণ করে বহুদলীয় গণতন্ত্র পেয়েছিলাম। বেগম খালেদা জিয়ার আমলে 1991 সালে গণভোটের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতির সরকার পেয়েছিলাম। আর এবারের গণভোটের মাধ্যমেই আমরা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো, যদি সংবিধান সংস্কার পরিষদ করে যদি জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, তাইলে সঠিক অর্থে শহীদদের মর্যাদা হবে। এরপর আমি আর একটা বিষয় শুধু, যেহেতু এখানে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী আছেন, আমি কথা লম্বা করব না।
আমাদের বিরুদ্ধে যত বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র, তার মধ্যে অন্যতম একটা ষড়যন্ত্র হচ্ছে আদিবাসী আন্দোলন। বাংলাদেশ 2007 সালে সম্ভবত যে ইউএন কনভেনশন হয়েছে অন ইন্ডিজিনাস পিপল, সেখানে সিগনেটরি না। আমাদের সাথে আমেরিকান প্রতিনিধি এসেছিল, তারাও এই বিষয়ে জিজ্ঞেস করেছে। আমি বললাম যে তোমরা যেমন সই করো নাই, আমরা বাংলাদেশে সই করি নাই, কাজে আদিবাসী কোনো আন্দোলন বাংলাদেশে হতে পারে না। কিন্তু 9 আগস্টে এখানে একটি মহল পরিকল্পিতভাবে আদিবাসী দিবস পালন করে এবং আমাদের উপর প্রেসার ক্রিয়েট করতে চায় যে আদিবাসী আন্দোলনকে সফল করে একটা পূর্ব তিমুরের মতো বিচ্ছিন্নতাবাদী যাতে আন্দোলন দান আমাদের, সেই বিষয়ে যেখানে এখানে আমাদের আজকে প্রধান অতিথি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সেই জন্য আগামী 9 আগস্ট যাতে আদিবাসীর উপরে কোনো কেউ কুড়পত্র জারি না করে, আদিবাসী আন্দোলন যাতে বাংলাদেশে করে যাতে বিচ্ছিন্নতার দিকে ধাবিত না হয়, সেই বিষয়টা সতর্কতার জন্য আমি মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সহ সরকারকে বিশেষভাবে আমি সতর্ক করছি যে সবাই। আর আজকে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। আজকে আমাদের তারেক জিয়া আজকে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন, সেজন্য বিশেষভাবে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং তিনি যে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেছেন, সেই আকাঙ্ক্ষা পূরণে আগামীতে জুলাই সনদে মেনে নেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করে সরকার পরিচালনা করবেন।